মণিপুরের এই যে সংঘাত এর পেছনে আসলে কি আছে এটা কিন্তু শুধু দুটো সম্প্রদায়ের লড়াই না, এর শেকড় লুকিয়ে আছে ইতিহাস, ভূগোল আর ভূ রাজনীতির এক জটিল ধাঁধার মধ্যে। চলুন এই ধাঁধাটার জট খোলার চেষ্টা করা যায়। আর মণিপুরকে ঠিকঠাক বুঝতে হলে সূত্রটা বলছে আমাদের একটু ইতিহাস আর ভূগোল ঘেঁটে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তাহলে লড়ছেটা কারা? আসলে এই সংঘাতের একদম কেন্দ্রে আছে দুটো প্রধান সম্প্রদায়, আর তাদের পরিচয়টা সেটা আবার রাজ্যের ভৌগোলিক গঠনের সঙ্গেই একেবারে জড়িয়ে আছে। একদিকে আছে মেইতেই সম্প্রদায়, যারা মূলত সমতলে থাকে আর সনাতন হিন্দু ধর্ম মেনে চলে। আর অন্যদিকে রাজ্যের প্রায় ৯০% পাহাড়ি এলাকায় বাস করে কুকি সম্প্রদায়, যারা প্রধানত খ্রিস্টিয়ান। এই যে ভৌগোলিক আর ধর্মীয় বিভাজন, এটাই কিন্তু পুরো সংঘাতের মূল কারণ। কিন্তু লড়াইটা কি শুধু এটাই? না, এর পেছনে আরও দুটো গভীর কারণ আছে যা সূত্রটার সামনে নিয়ে আসছে। ১. জমির মালিকানা, আর ২. সরকারি স্বীকৃতি। ব্যাপারটা বেশ জটিল। দেখুন, মেইতেইরা পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারে না, কিন্তু কুকিরা সমতলে ঠিকই কিনতে পারে। তার উপর আবার কুকিদের তফসিলি উপজাতি বা এসটি স্টেটাস আছে, যেটার জন্য তারা অনেক সরকারি সুযোগ সুবিধা পায়। এই বৈষম্য থেকেই কিন্তু টেনশনটা তৈরি হচ্ছে। কিন্তু এখানেই শেষ না, সূত্রটি আরও গভীরে গিয়ে বলছে যে এই সংঘাতের শেকড় নাকি ১০০ বছরেরও বেশি পুরনো। সূত্রটার দাবি অনুযায়ী এই পুরো খেলার শুরুটা হয়েছিল ১০০ বছরেরও বেশি সময় আগে। আমেরিকান মিশনারিরা যখন এখানে আসে, তখন তাদের কাজটা নাকি শুধু ধর্মপ্রচার ছিল না, আসল উদ্দেশ্য ছিল চীনকে চাপে রাখার জন্য একটা ভূ রাজনৈতিক চাল। আর ১০০ বছরের সেই পুরনো পরিকল্পনাটাই সূত্র বলছে আজকের দিনে একটা বড়সড় ভূ রাজনৈতিক খেলার ছকে পরিণত হয়েছে, আর এতে জড়িয়ে পড়েছে অনেক আন্তর্জাতিক শক্তি। তাহলে আসল লক্ষ্যটা কি? সূত্রটার মূল অভিযোগ হল ভারত, মায়ানমার আর বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। আর এই উদ্দেশ্য সফল করার জন্যই নাকি ধর্মীয় পরিচয়কে কাজে লাগিয়ে সংঘাতটাকে জিয়ে রাখা হচ্ছে। এই যে একটা আলাদা রাষ্ট্রের আকাঙ্ক্ষা, এর প্রমাণ হিসেবে সূত্রটা মিজোরামের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছে। তিনি নাকি কুকি জনগণের জন্য একটা আলাদা প্রশাসনিক অঞ্চলের দাবি তুলেছিলেন। শুধু তাই না, সূত্রটি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সতর্ক বার্তার কথাও মনে করিয়ে দিচ্ছে। উনিও নাকি ভারত-বাংলাদেশ সীমান্তে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্রের কথা বলেছিলেন। ১০০%? ভাবা যায়? সূত্রটার মতে মণিপুরের কুকি অধ্যুষিত পাহাড়ি এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার নাকি এটাই। আর এর পেছনে কারণ হিসেবে দেখানো হচ্ছে মায়ানমার থেকে লাগাতার অনুপ্রবেশকে। এর ফলে ওই অঞ্চলের ডেমোগ্রাফি বা জনসংখ্যার ভারসাম্যই বদলে যাচ্ছে। কিন্তু গল্পটা এখানেই আরও জটিল হয়ে ওঠে। এর সঙ্গে জুড়ে যায় আরও একটা শক্তিশালী, গোপনীয় ব্যাপার: আন্তর্জাতিক মাদক ব্যবসা। সূত্রটা এই সংঘাতকে সরাসরি যোগ করছে মায়ানমার, লাওস আর থাইল্যান্ডের বর্ডারে থাকা সেই কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেলের সঙ্গে, যেটা কিনা বিশ্বের অন্যতম বড় মাদক তৈরির হাব। তো সংযোগটা কোথায়? সূত্রটার অভিযোগ হল এই মাদক ব্যবসা থেকে যে বিপুল পরিমাণ টাকা আসে, সেটা নাকি বিশ্বজুড়ে বিভিন্ন গোপন ভূ রাজনৈতিক অভিযানে কাজে লাগানো হয়, বিশেষ করে সিআইএর অপারেশনে। এর ফলে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে। মাদকের টাকায় আসছে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে সংঘাতটাকে টিকিয়ে রাখা হচ্ছে, আর সেই সংঘাতের আড়ালেই রমরমিয়ে চলছে মাদক ব্যবসা। এই যে এতগুলো জটিল স্তর একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, এর ফলে ভারতীয় সেনাবাহিনী একটা বড়সড় অচলাবস্থার মধ্যে পড়েছে, আর এখান থেকে বেরোনোর কোনো সহজ সমাধানও নেই। সেনাবাহিনী যখনই জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যায়, তখনই সাধারণ মানুষকে সামনে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হয়। এখন এখানে জোর খাটালেই পরিস্থিতি আরও খারাপ হবে। আর সূত্রটার মতে এটাই আসলে বিদ্রোহীদের মদতদাতাদের পাতা একটা ফাঁদ। তাহলে উপায়? সূত্রটার বিশ্লেষণ অনুযায়ী মিলিটারি সলিউশন এখানে কাজ করবে না, বরং একটা দীর্ঘমেয়াদী বহুমুখী স্ট্র্যাটেজি দরকার। মানে একদিকে গোয়েন্দা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে হবে, অন্যদিকে বিদেশি শক্তির প্রভাবও নষ্ট করতে হবে।
তাহলে শেষ পর্যন্ত মণিপুরের ভবিষ্যৎ কি? এর উত্তরটা লুকিয়েছে ১০০ বছরের ইতিহাস, স্থানীয় মানুষের বঞ্চনার বোধ আর আন্তর্জাতিক ক্ষমতার এই জটিল খেলার জট খোলার মধ্যে। কিন্তু প্রশ্নটা হল, এই জট কি আদৌ কোনোদিন খুলবে?